যারা নানাভাবে বঞ্চিত অথবা নির্যাতিত হয়েছেন, যারা এই রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা ভাবছেন, তারা যাতে এই সমাবেশে যোগদান না করতে পারে, তার জন্য শাসক দল অথবা বিজেপি দল নানা কায়দায় জনগণের উপর ভীতি সন্ত্রাস চালিয়ে যাওয়ার তারা চেষ্টা করেছিল। কিন্তু আজকে এই ধরনের সন্ত্রাস বড় আজকে কিন্তু এই জমায়েত আজকে হয়েছে, এটা বুঝতে হবে মানুষের মনে কত ক্ষোভ, মানুষের অঙ্গীকার যত কঠিন আক্রমণে আসুক না কেন, যদি জীবন দিতে হইতো দেব, এই ভাবনা থেকেই আজকে সমস্ত বাধা উপেক্ষা করে মানুষ আজকে জমায়েতে সামিল হয়েছে। বন্ধুগণ, কমিউনিস্ট পার্টি কখনো মৃত্যু নেই। সারা বিশ্বের কমিউনিস্ট পার্টি তার রক্তের পতাকা ঝোল ঝোল করে সারা পিছিয়ে উঠছে, খুন করে অত্যাচার করে তাদেরকে সন্ত্রাসের মধ্যে নামিয়ে সন্ত্রাস চালিয়ে কমিউনিস্ট পার্টির শক্তিকে রোখা যায় না। আজকে এটাই প্রমাণ। গত 4.5 বছর ধরে এই রাজ্যে জোট সরকার ক্ষমতায় আছে, যে সন্ত্রাস করে রাজ্যেরকে গণতন্ত্র হত্যা করেছে, ভারতবর্ষের পৃথিবীতে এইরকম নজির ঘটনা নেই। গণতন্ত্র হত্যা, এই রাজ্যে গণতন্ত্র নেই। ওরা বড় বড় গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র মানে একদলীয় শাসনের ব্যবস্থা, এটাকেই তারা গণতন্ত্র। স্বৈরতান্ত্রিক আধা ফ্যাসিস্ট তন্ত্রকে তারা গণতন্ত্র বলে। এই গণতন্ত্র গত 4.5 বছর ধরে চালিয়ে যাওয়ার 3.5 বছর তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের কি হবে? এই রাজ্যের মানুষকে মুখ বন্ধ করা গেছে, মানুষের মুখ বন্ধ করা যায়নি, বরঞ্চ ওদের পায়ের নিচের মাটি দিনে দিনে সরে যাচ্ছে। এই তাদের এই গণতন্ত্রের মধ্যে, এদের গণতন্ত্রে শুধু বামপন্থীর উপরে আক্রমণ হচ্ছে এমন নয়, সমস্ত সাধারণ মানুষের আক্রান্ত হচ্ছে। এমনকি বিজেপি সমর্থক যারা দল ছেড়েছে তারাও রক্ষা পায়নি। কালকে আমরা শুনলাম ওই কংগ্রেস বিজেপি ছেড়ে দল ছেড়ে সুদীপ রায় ভ্রমণ বাবুরা চলে কংগ্রেসে যোগদান করেছেন, তারা একটা সভাতে গিয়েছিলেন, হয়তো সেখানেও তারা আক্রান্ত হয়েছেন। এইরকম গত ত্রিপুরায় করেছে ওই জায়গায়। ওরা জানে না গণতন্ত্রকে আটকানো যায় না। ওরা মূর্খের স্বর্গে বাস করছেন, ওরা মূর্খের স্বর্গে বাস করছেন। এই নাহলে এটা হয় না। হিটলারও একদিন বলেছিল, হেল হিটলার, হিটলারের পতন হবে না, হিটলারের সূর্য কোনদিন অস্ত যাবে না। যে অহংকার, যে দাম্ভিকের ছড়ে বলবার চেষ্টা, সেই হিটলারকে শেষ পর্যন্ত নিজেই আত্মহত্যা করে তাকে মরতে হয়েছিল। এইভাবে রাজ্যের এই কংগ্রেসের দল, এই জোটের দল, যারা জনগণের কাজ তা করে জনগণের তাদের উপর অত্যাচার আক্রমণ করছে, এই দলও একদিন এভাবে চলে যেতে হবে। এ ধরনের নিস্তার পাবে না। এই জায়গায় কি হবে? এই জায়গায় ভোটের সময় কত কথা বলেছিল, কোনটা করলো? একটা কাজও তো করিনি। না বেকারের চাকরি হলো, গ্রামের মানুষের কাজ হওয়া হলো, না উন্নয়নের পরিকাঠামো হলো। যাই করছে গত বামফ্রন্ট আমলে যে কিছু কাজ হয়েছিল, তারে নতুন অট্টালিকা, নতুন বাড়ি উদ্বোধন করছে ওরা। এই কাজে এই 3.5 বছরের কাজ তারা করে কোলাতে পারছে না। জায়গার মধ্যে নতুন কাজ করবে কোথায়? কোনো কাজ নেই জায়গায়। মুখে বড় বড় কথা বলে, প্রতিশ্রুত কথা বলে, একটা কাজ ওরা করেনি। দেখার নামে যায় কাজ হয়েছে, কাজ করেনি জায়গায়। এরা কাজ করতে পারবে না। কাজের জন্য ওরা ক্ষমতা আসেনি, কাজের জন্য ক্ষমতা। এখন তো লুটপাতের আখড়ায় পরিণত করেছে। লুটপাতের করেছে বলে পত্রিকায় উঠছে প্রতিদিন প্রতিনিয়ত, করা তো হচ্ছে এই জায়গায়। তো এই দলের বাইরে কিছু করবে মানুষের জন্য, এটা মনে করার কারণে। কাজে বন্ধুগণ, ভয়ের কোনো কারণ নেই। এইটাই শেষ কথা না, সন্ত্রাসী শেষ কথা বলে না।
জনগণ বলবে শেষ কথা। আগামী দিন সংগ্রামের জন্য আপনাদের লড়াইয়ের জন্য তৈরি হন। বুকে রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং ত্রিপুরায় গরিব অংশের মানুষের জন্য নতুন আবার বামফ্রন্ট সরকার আমরা ক্ষমতায় আনবো। এই অঙ্গীকার নিয়ে আজকের সমাবেশ থেকে আমাদের চলে যেতে হবে। তাকুরক বুখুরক তিনি জনসভা বড় ফাইমিয়ার যাতে ফাইমিয়ানে বাগায় নানা রকম বাধা ভেবাদের জায়গা কিন্তু তাও বড় ফাইকে জায়গায় তাম নক্ষ তাবো ওই মাথা আইপিএফতে ভোটের সময় বিজেপি আইপিএফ আতাত খায় এখন উপজাতির নিয়ে বাগায় কত কাহাম কাম কক্রাই সানকা কোনো কাম দেখাই ফুনু মাখা কোনো কাম খাই ফুনু মাইয়া না ত্রিপুরালেন না উপজাতির বেকারনি যুবকের কাম অথবা উপজাতি এলাকা সামগ্রী ব্যবস্থা কোনো কাম ফুনু খাইমান করে আবন বাগায় আইপিএফ শেষ পর্যন্ত চাপ বরফ নেই চাপে ক্লাই এখন বরফ জন বিচ্ছিন্ন থাকা জায়গা তাও বন শক্তি সে জায়গায় করে খা তাও কেতাল দল ফাইকা গ্রেটার ত্রিপুরালেন অদ্ভুত কাণ্ড এক ত্রিপুরালেন সিকুন খাই মিলিয়া তাকে গ্রেটার ত্রিপুরালেন খাই নাই আবো কক জায়গা আর তাম সাকা বামফ্রন্ট নাকি কোন উপজাতির ভাই কোন রকম কাম খাইয়া আরে ভাই বামফ্রন্ট আমল উপজাতি কক বরক রাজ্য ভাষাবি স্বীকৃত মানো অসের খানা বাগো উপজাতি স্কুলের ব্যবস্থা আবো তো আইপিএফ মথা তো তাও কোন খাই ফুনমাই এখন এই মথা গত নির্বাচন এডিসি ক্ষমতা খাই পরে 7-8 মাস সময় বো কাম খাই মাখা একটা কোন কাম খাই খাইয়া আবার কাম খাইনা বাগাই উপজাতি মেকে উপজাতি দরদি বরক আগে দুঃখা আগেও আমরা দেখেছি এই সমস্ত মেকে উপজাতি দরদ দল ওই একই কায়দায় আগেও যা করেছে এখনো নতুন করে আগের কায়দায় আবার উপজাতিদের বিভ্রান্ত করার কাজ করছে আবার বাইরে কিচ্ছু খাম কারো যাবে প্রকৃত উপজাতি রাজধানীর সমস্ত অংশের বরফ গায় কসাং কসাব উঠোই তংলায়নি বাগৈ বরফ এবং দল খেমে যাব বরফ উপজাতির সর্বনাশ খেনে বাগা জায়গা তাও হয়তো কংগ্রেস ও বিজেপি যাও ক্ষমতা তিসারি না বাগৈ এই বরফ এই সমস্ত দল তৈরি হব ত্রিপুরা ইতিহাস তামসা বামফ্রন্ট ফাইয়াঙ্কায় উপজাতিনি কক বরফ রাজ্যবাসী স্বীকৃত মানে দায় নাম অথবা ডিস্ট্রিক্ট কাউন্সিল তেব ক্ষমতা নিবাগয় চুং তো অকং খাবা সংবিধান পরিবর্তন খাই এখন 125তম সংবিধান সংশোধন খাইনার কক রবৈন পার্লামেন্টের বিল ও বিল তাও পর্যন্ত আবনো পাস খাইবে এখন তাও পর্যন্ত মানে বিজেপি খাই নাই যাবো উপজাতির এডিসি তেব ক্ষমতা মানথ বিজেপি নাইয়া আর আগেও চুংতাম মাখা ত্রিপুরা রাজ্য এডিসি তাংথন আবন রাগয় কংগ্রেস তরফ হয়ে থাকা না ত্রিপুরা রাজ্য এডিসি গঠন খাই মাংলা এই দুইটা গঠনের চুং রুখা জায়গা আগে কংগ্রেস আমল রক্ষা তাও বিজে না বলবে একই কায়দায় উপজাতির যাতে শাক বাইথাং যাতে বাসাই মেয়াং মানে বাগয় বরক নানা কায়দায় এই সমস্ত গতনা বরক তাবো খাই থাকা যাই হোক তারপর বুখরক এই জনসভা তাব বক্তার তঙ্গা আং খুব বেশি কক সালান নাইয়া যিনি পলিট ব্যুরোনি 3জন সদস্য তঙ্গ এবং সাধারণ সম্পাদক তঙ্গ পার্টিনি কমরেড সীতারাম ইচুরি কমরেড প্রকাশ করার কমরেড মানিক সরকার বিরোধী দলনি নেতা বিধানসভানি বরক তঙ্গ রাজ্যনি সম্পাদক পার্টি সম্পাদক বব তঙ্গ সালাইনার বিসিং কাজে ওনারা বলবেন আরও অনেক কথাগুলো কাজে সময় বেশি নিয়ে আমি আপনাদের সামনে আর বক্তব্য রাখতে চাইব না আশা করে আমাদের এই সমাবেশ থেকে আমাদের গণতন্ত্র যে সংগ্রাম তাকে আরও তীব্র আপনি গড়ে তুলবেন এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অভিনন্দন।